স্নোপিক পাহাড়ের হৃদয়ে, যেখানে শীত রাজত্ব করত আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য হীরার মতো ঝকঝক করত, সেখানে বাস করত শীতপরীরা। তারা ক্ষুদ্র, জাদুকরী প্রাণী ছিল, যাদের ডানাগুলো ঝকঝকে তুষারের মতো এবং চুলগুলো আইসিকেলের মতো ঝিলমিল করত। প্রতিটি পরীর একটি বিশেষ ক্ষমতা ছিল, এবং একসাথে তারা নিশ্চিত করত যে শীত ছিল সবার জন্য মোহনীয়। তাদের মধ্যে তিনজন তরুণী পরী ছিল: লীলা, তুষার ফুলের পরী, যার এক হাতের ইশারায় অসাধারণ তুষারকণার নকশা তৈরি হতো; ফ্রস্ট, বরফের পরী, যিনি সুচারু আইসের প্রাসাদ তৈরি করতেন; এবং এম্বার, উষ্ণতার পরী, যিনি তার কোমল আলোর মাধ্যমে শীতের রাতে আরামদায়ক উষ্ণতা নিয়ে আসতেন। একটি ঠান্ডা সকালে, যখন সূর্য বরফ ঢাকা পাহাড়ের ওপরে উঠছিল, তখন পরীরা একটি উদ্বেগজনক সংবাদ পেল। পাহাড় জুড়ে একটি অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ছিল, তুষার গলছিল এবং তাদের ঝকঝকে বরফের ভাস্কর্যগুলো পানিতে পরিণত হচ্ছিল। যদি এই উষ্ণতা চলতে থাকে, তবে তা কয়েক মাস ধরে প্রস্তুতি নেওয়া জাদুকরী শীত উৎসব নষ্ট করে দিতে পারে। বয়স্ক পরীরা একটি সভা ডেকেছিল, এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে লীলা, ফ্রস্ট এবং এম্বার তাদের বরফাবৃত বাড়ি ছেড়ে এই অস্বাভাবিক উষ্ণতার কারণ খুঁজে বের করবে। লীলা তার ব্যাগে তুষারকণা ভরে নীল, ফ্রস্ট তার জাদুকরী বরফের ছড়ি নীল, এবং এম্বার তার চিরন্তন উষ্ণতার মশাল নিয়ে রওনা হল। তারা একসঙ্গে বেরিয়ে পড়ল, তাদের ডানাগুলো ঠান্ডা বাতাসে মৃদু ফিসফিসের মতো নড়ছিল। জঙ্গলের মধ্য দিয়ে চলার সময় পরীরা কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করল। গাছগুলো, যেগুলো সাধারণত ঝকঝকে তুষারে ঢাকা থাকত, সেগুলো থেকে পানি পড়ছিল। তাদের পায়ের নিচের তুষার কাদায় পরিণত হচ্ছিল, এবং বাতাস অদ্ভুতভাবে আর্দ্র লাগছিল। কিছুক্ষণের মধ্যেই তারা উষ্ণতার উৎস আবিষ্কার করল: একটি ড্রাগন। ড্রাগনটির নাম ছিল সোলান। সে একটি খোলা জায়গায় কুণ্ডলী পাকিয়ে শুয়েছিল, তার সোনালি আঁশ থেকে উষ্ণতা ছড়াচ্ছিল। তাকে খুবই হতাশ দেখাচ্ছিল। পরীরা সাবধানে এগিয়ে গেল, তাদের ডানাগুলো পরিষ্কার আলোর নিচে ঝলমল করছিল। মহাশক্তিশালী ড্রাগন, আমাদের কথা শুনুন, লীলা শুরু করল, তার কণ্ঠ একটু কাঁপছিল। আমরা ক্ষতি করতে চাই না, তবে আপনার উষ্ণতা আমাদের শীতকাল গলিয়ে দিচ্ছে। আপনি আমাদের বলতে পারেন কেন আপনি এখানে এসেছেন? সোলান তার বিশাল মাথা তুলল, তার উজ্জ্বল চোখ কোমল হয়ে উঠল। আমি ইচ্ছাকৃতভাবে এখানে আসিনি, সে গম্ভীর স্বরে বলল। আমার সূর্যোজ্জ্বল উপত্যকার বাড়ি হঠাৎ ঝড়ে ধ্বংস হয়ে গেছে, এবং আমি আশ্রয়ের জন্য এখানে এসেছি। আমি তোমাদের শীতকালীন জাদুতে বিঘ্ন ঘটাতে চাইনি। পরীরা একে অপরের দিকে তাকাল। তারা গলিত তুষার নিয়ে দুঃখিত হলেও বিপদে থাকা কাউকে সাহায্য না করে ফেরা তাদের পক্ষে সম্ভব ছিল না। আমরা আপনাকে নতুন বাড়ি খুঁজে পেতে সাহায্য করব, এম্বার বলল, তার মশালটি উষ্ণ আলোর সাথে ঝলমল করে উঠল। ফ্রস্টের পর্বত সম্পর্কে জ্ঞানের সাহায্যে পরীরা সোলানকে একটি লুকানো উপত্যকায় নিয়ে গেল। উপত্যকাটি উঁচু পাহাড়ের দ্বারা সুরক্ষিত ছিল, যেখানে সূর্য উজ্জ্বলভাবে ঝলমল করত। এটি সোলানের উষ্ণতার জন্য উপযুক্ত স্থান ছিল। ড্রাগনটি খুশি হয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে তার তাপ ওই উপত্যকার মধ্যেই থাকবে। সোলানকে সুরক্ষিত স্থানে রেখে পরীরা তাদের বাড়িতে ফিরে এল, যেখানে তুষার আবার পড়তে শুরু করেছিল। তারা জাদুকরী শীত পুনরুদ্ধারে কঠোর পরিশ্রম করল, তুষারকণা তৈরি করল, বরফের ভাস্কর্য তৈরি করল এবং উষ্ণ প্রদীপ জ্বালাল। যখন উৎসব শুরু হলো, তখন তা আগের চেয়ে আরও সুন্দর ছিল। কৃতজ্ঞতা স্বরূপ সোলান উৎসবের উপর দিয়ে উড়ে গেল এবং রাতের আকাশে সোনালি ঝলক ছড়িয়ে দিল, যা তারা মতো ঝকঝক করছিল। পরীরা আনন্দে উল্লাস করল, কারণ তারা জানত যে তাদের সহানুভূতিশীল মনোভাব শীতকালকে আগের চেয়ে আরও বেশি জাদুকরী করে তুলেছে। এবং এভাবেই শীতপরীরা শিখল যে কখনো কোনো সবচেয়ে উষ্ণ জাদু আসে অন্যদের সাহায্য করার মাধ্যমে, এমনকি যখন চারপাশের বিশ্ব গলে যাচ্ছে।